শেরপুরে নিখোঁজের 7 দিন পর কলেজ ছাত্র সুমনের মাটি চাপা দেয়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে এ ঘটনায় জড়িত দুজনকে। স্বজনদের দাবি ত্রিভুজ প্রেমের কারণে এ হত্যাকাণ্ড। দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিতের দাবি তাদের। শাকিল মুরাদের তথ্য ছবিতে প্রতিবেদন। নিখোঁজের 7 দিন পর কলেজ শিক্ষার্থী সুমনের মৃতদেহের খোঁজ পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। এমন নির্মম হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না তারা। স্বজনরা জানান, কলেজ পড়ুয়া সুমন প্রেমে জড়িয়েছিল তার সহপাঠী আন্নি বেগমের সাথে। তাকে গোপনে বিয়ে করতে গত 4 নভেম্বর বাড়িও ছেড়েছিল সে, কিন্তু সেদিন থেকে নিখোঁজ ছিল। এরপর পুলিশের সহায়তায় আন্নি ও তার বাবাকে ডাকা হলে বেরিয়ে আসে গোপন তথ্য। আন্নির স্বীকারোক্তিতেই রবিন নামের এক শিক্ষার্থীর খোঁজ মেলে। জানা যায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সুমনকে। এরপর ময়মনসিংহ থেকে রবিনকে আটক করা হয় এবং তার বাড়িতেই মাটিচাপা অবস্থায় সোমবার সুমনের মৃতদেহ পাওয়া যায়। আমার ভাইয়ের ছেলেরা যারা এইভাবে নির্মমভাবে মারছে, আমরা তাদের ফাঁসি চাই। তাকে প্রেমের ফাঁদে ফেলায়া ষড়যন্ত্র করে নির্মমভাবে হত্যা করছে। আমরা তার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী সবাই তাদের ফাঁসি চাই। সুমনের সহপাঠী ও এলাকাবাসী জানায়, এসএসসি পরীক্ষা চলার সময় সুমনের সাথে সম্পর্কে জড়ায় আন্নি। এর মাঝেই রবিনের সাথেও সম্পর্কে জড়ায় সে। এ নিয়ে 3 জনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় এবং সুমনকে হত্যার পরিকল্পনা করে রবিন। আমার বাবারে নিয়ে বিয়ে করবো, থানায় জিডি করার পর থানায় যারা ছিল পুলিশেরা এটা তদন্ত করতেছিল। কালকে রাত 3টা পর্যন্ত আমাদের অনেকেই ছিল, শেরপুরবাসীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরাও ছিল। যার সাথে যারা জড়িত আছে এবং ইন্ধন দিছে প্রত্যেকেরই জানি শাস্তি হয়। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন সুমনের স্বজন ও এলাকাবাসী। আর ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। সুমনকে মাটির নিচ থেকে আমরা তুললাম, তাকে মেরে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। শেরপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন নিহত শিক্ষার্থী সুমন এবং অভিযুক্ত আন্নি। আর রবিন ময়মনসিংহের একটি কলেজে লেখাপড়া করছিল। শরীফ আজাদ প্রীতম, ৭১।